তো আজকে আমরা শুরু করব পলিনোমিয়ালস চ্যাপ্টারটা। এটা একদমই বেসিক আর একদম ইজি চ্যাপ্টার, খুবই ছোট চ্যাপ্টার। তো এটা একদিনেই শেষ হয়ে যাবে। তো দেখো পলিনোমিয়ালস কি? এ পলিনোমিয়াল ইজ এ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কনসিস্টিং অফ ভেরিয়েবলস, কোএফিসিয়েন্ট অ্যান্ড নন নেগেটিভ ইন্টিজার এক্সপোনেন্টস। কি বলে দিল ইংলিশে। তো দেখো এটাকে সিম্পলি আমরা নিজের ভাষায় দেখি কি পলিনোমিয়ালটা। যেমন ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম টার্ম তো দেখেছো। এটা যদি আমি ইকুয়াল টু সামথিং লিখে নিই বা ইকুয়াল টু জিরো লিখলাম, তখন এটাকে আমরা বলবো এটা হয়ে যাবে ইকুয়েশন। ঠিক আছে। আর সেম জিনিসটাকে যদি আমি শুধু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এইটা লিখি, তখন এই জিনিসটা হয়ে যাবে আমার একটা এক্সপ্রেশন। ঠিক আছে। তো পলিনোমিয়ালস এইরকম এক্সপ্রেশনগুলোকে পলিনোমিয়ালস বলা হয়। ঠিক আছে। এইগুলো এক্সপ্রেশন এনের ডিগ্রি পর্যন্ত হতে পারে। এনের ডিগ্রি পর্যন্ত হতে পারে। জাস্ট একটা জিনিস আমার মাথায় রাখতে হবে যে হাইয়েস্ট যেটা কোফিসিয়েন্ট থাকবে, মানে পাওয়ার যেটা থাকবে, সেটার কোফিসিয়েন্ট যাতে আমার জিরো হয় না। এখানে এ আমার জিরো হয় না, হবে না। ঠিক আছে, বাকি সব ঠিক আছে। পলিনোমিয়াল বুঝলে, পলিনোমিয়াল দেখতে কিরকম থাকে, এরকম থাকে, এরকম এক্সপ্রেশনের মতো দেখতে থাকে। এগুলোকে আমরা সিম্পলি এরকম পি অফ এক্স দিয়ে লিখি পলিনোমিয়াল। এখন পলিনোমিয়াল কয়েকটা টাইপ দেখবো। যেমন প্রথম টাইপ হচ্ছে লিনিয়ার পলিনোমিয়াল। লিনিয়ার কথার মানে হচ্ছে লিনিয়ার মানে সমান। ঠিক আছে, বা পাওয়ার ওয়ান বুঝতে পারো। পলিনোমিয়াল অফ ডিগ্রি ওয়ান ইজ কল লিনিয়ার পলিনোমিয়াল। A linear polynomial is of the form px equal to ax plus b. এই দেখো এখানে x এর পাওয়ার কত? x এর পাওয়ার হচ্ছে 1। x এর যত হাইয়েস্ট পাওয়ার যেটা, এটা যদি 1 হয় তখন তাকে বলবো আমরা লিনিয়ার পলিনোমিয়াল। তখন তাকে বলবো আমরা লিনিয়ার পলিনোমিয়াল। হাইয়েস্ট পাওয়ার যদি 1 হয় তখন তাকে বলবো লিনিয়ার পলিনোমিয়াল। যেমন একটা এক্সাম্পল দেখো। এক্সাম্পল দেখো 2x প্লাস 5, এটা একটা লিনিয়ার পলিনোমিয়াল। ঠিক আছে। 3x প্লাস 7, এটাও একটা লিনিয়ার পলিনোমিয়াল। শুধু যদি 9x লিখি, এটাও একটা লিনিয়ার পলিনোমিয়াল। ঠিক আছে। এটা এটাও একটা লিনিয়ার পলিনোমিয়াল। -2x+10 এটসেট্রা, এগুলো সব আমাদের হচ্ছে লিনিয়ার পলিনোমিয়াল, কারণ এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1। ঠিক আছে। এক্স এর হাইয়েস্ট পাওয়ার 1, এই জন্য এটা লিনিয়ার পলিনোমিয়াল। এরকম যদি আমরা আরো দেখি, যদি এক্স এর হাইয়েস্ট পাওয়ার হয়ে যায় 2, তখন তাকে আমরা বলি কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কি পলিনোমিয়াল? কোয়াড্রেটিক পলিনোমিয়াল। যেমন দেখো এই যে এটা স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানে তো এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, এই জন্য এটাকে বলি আমরা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। আর আমার এটা সবসময় নন জিরো হবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল দেখো। এখানে দেখো এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, তো এটা আমার কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এটাও আমার কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এটাও দেখো এক্স এর হাইয়েস্ট পাওয়ার 2, এই জন্য এটাও আমার কোয়াড্রেটিক পলিনোমিয়াল হয়ে যাবে। ঠিক আছে। কোয়াড্রেটিক পলিনোমিয়াল পরে এখন এক্স এর যদি হাইয়েস্ট পাওয়ার আমাদের 3 হয়, তাহলে সেটাকে বলবো আমরা কিউবিক পলিনোমিয়াল। কিউবিক পলিনোমিয়াল কাকে বলে? যদি এক্স এর হাইয়েস্ট পাওয়ার 3 হয়, তাহলে এটা কিউবিক পলিনোমিয়াল হয়ে যাবে। যেমন দেখো, আর এখানে এটা আমার নন জিরো হতে লাগবে, এটা স্ট্যান্ডার্ড ফর্ম। এক্সাম্পল দেখে নাও। এটা যে এটা একটা কিউবিক পলিনোমিয়াল, কারণ এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে আমাদের 3।
বুঝলে? কিউবিক পলিনোমিয়াল কাকে বলে? চলো যাই নেক্সট। জিরো অফ এ পলিনোমিয়াল, একদম সিম্পল টপিক। জিরো অফ এ পলিনোমিয়াল মানে এ রিয়েল নাম্বার আলফা ইজ ইকুয়াল জিরো অফ এ পলিনোমিয়াল ইফ পি আলফা ইকুয়াল টু জিরো। সাপোজ ভাবো, একটা আমি এক্সাম্পল নিই, এটা এক্সাম্পল দিয়ে ডেফিনেশনটা বোঝানো ইজি হবে। যেমন ধরো 5x প্লাস 5 একটা পলিনোমিয়াল আছে। এখানে ধরো আমি এক্স এর ভ্যালু -1 বসালাম। এক্স এর ভ্যালু যদি আমি -1 বসাই তখন কি হবে? 5 ইন্টু -1 প্লাস 5, এখান থেকে আমি কি পেয়ে যাবো? -5 প্লাস 5, আলটিমেটলি এটা কি হয়ে গেল? 0। তো যে ভ্যালুটা বসিয়ে তুমি পলিনোমিয়ালের ভ্যালু 0 পাবে সেটাকেই বলে জিরো অফ দ্য পলিনোমিয়াল। ঠিক আছে? যে ভ্যালুটা বসিয়ে তুমি পলিনোমিয়ালের ভ্যালু 0 পাবে সেটাকে বলে জিরো অফ দ্য পলিনোমিয়াল। আরেকটা এক্সাম্পল দেখো, এখানে তুমি এক্স এর এমন একটা ভ্যালু বসাও যে এটা 0 হয়ে যাবে। তো এক্স এর পুট এক্স ইকুয়াল টু আমি বসিয়ে দিই -3/2। যদি -3/2 বসাই তাহলে কি হবে দেখো তো? 2 ইন্টু -3/2 প্লাস 3, 2 ক্যান্সেল, এখানে পেয়ে যাবো -3 প্লাস 3, আলটিমেটলি আমার 0। তো এখানে -3/2 বসানোর জন্য আমার এটা 0 হচ্ছে, এর মানে -3/2 ইজ দ্য জিরো অফ দ্য প্লেন। ঠিক আছে? এক্সাম্পল আরেকটা দেখো তো, আমি আরেকটা এক্সাম্পল দেখাই। এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটাকে আমার 0, এক্স কত বসালে 0 আসবে? এটা কিরকম বার করবো? প্রথম মিডিল টার্ম করবো এক্স স্কোয়ার, আর 6 1 যা 6, মিডিলটা আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনে শিখেছিলাম কিরকম করতে হয়। 6 যদি তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করো 2 3, এটাকে লিখতে পারবো 2x, এখানে লিখতে পারবো 3x প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে কমন নাও x প্লাস 2, এখানে 3 কমন নাও, x প্লাস 2, এখানে x প্লাস 3 একটা ভ্যালু, আরেকটা ভ্যালু পেলাম x প্লাস 2। ঠিক আছে? এখান থেকে x এর ভ্যালু কি পেলাম? -2 -3। এর মানে x এর ভ্যালু যখনই তুমি -2 আর -3 বসাবে সেটা আমার 0 হয়ে যাবে। দেখি তো হয় নাকি? -2 স্কোয়ার প্লাস 5 ইন্টু -2 প্লাস 6 ইকুয়াল টু কত আসবে? -2 স্কোয়ার মানে 4, আর এটা -10 প্লাস 6, 6 আর 4 এর 10, 10 - 10 ইজ 0। ঠিক আছে? তো আমার হয়ে গেল। এটা চেক করে দেখলাম যে এরকমও যদি আমার কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে ওইগুলোর 0 হবে। কিন্তু এখানে কয়টা 0 হলো? 2টা। এখানে তো পাওয়ার 1 ছিল তাই 0 একটা বেরিয়েছে, -1 শুধু। এখানে পাওয়ার 1 ছিল, 0 একটা বেরিয়েছে। এখানে পাওয়ার 2 আছে, তাহলে 0 2টা আসবে। এটা খেয়াল রাখবে। এটা জাস্ট একটা টিপস দিলাম তোমাদেরকে একটা। যদি পাওয়ার 3 থাকে তাহলে 0 3টা হবে। ঠিক আছে? এখন একটা ইকুয়েশন দিয়েছে, বলেছে পি অফ 3 বার করার জন্য। এক্স স্কোয়ার -2x -3, এটাকে আমি পি অফ এক্স ধরলাম। ঠিক আছে? এটা আমার পি অফ এক্স। দেয়ারফর পি অফ 3 স্কোয়ার -2 ইন্টু 3 -3, স্কোয়ার হচ্ছে 9, 6, 9, 3 2 6 -3, তো 9 - 9, এখানে আমি পেয়ে যাচ্ছি 0। পি অফ 3 ভ্যালু বেরোচ্ছে 0। সেমভাবে পি অফ -1 এর ভ্যালুটা কি বেরোয় দেখি তো? -1 স্কোয়ার, এক্সের জায়গায় শুধু -1 বসিয়ে দেবো। 2 ইন্টু -1 -3, 1 মাইনাসে প্লাস -3, এখানে 3 - 3 ইকুয়াল টু 0। কি দেখলে এখানে? আমরা এখানে 3 বসালেও 0 পাচ্ছি, এখানে -1 বসালেও এটা 0 আসে। তাহলে কি করব? এখানে আমরা 2টা রুট পেয়ে গেছি। এই রুট এখানে হচ্ছে 2টা,
একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে -1। এই দুইটা বসালে আমরা 0 পাবো। ঠিক আছে, হোয়াট ডু কনক্লুড? এটাই কনক্লুড করলাম যে এখানে রুট দুইটা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে -1। দুটো বসালে সেম আমরা 0 পাবো, দুইটাই 0 এই ইকুয়েশনের। ঠিক আছে, এখন বুকের একটা এক্সাম্পল দেখো। লুক এট দ্য গ্রাফ ইন দ্য ফিগার গিভেন বিলো। Each of the graph y equal to px, where px is a polynomial. For each of the graphs, find the number of zeros. এখানে তোমাকে গ্রাফ দিয়ে দিল, বললো 0 বার করার জন্য। গ্রাফ দেখে বার দেখো, জিরোস বার করা একদম সিম্পল। নাম্বার অফ টাইমস দ্য লাইন crosses x-axis is the zero of the polynomial. x-axis কে যতবার ক্রস করবে সেটা আমরা দেখব, সেটাই আমাদের নাম্বার অফ জিরো হয়ে যাবে। মানে সিম্পল কথায় যদি কাট কত টাইমস, এটা যদি আমরা বের করে নেই আমরা 0 পেয়ে যাব। ঠিক আছে, এক্সেসকে কত টাইম কাট করছে সেটা যদি আমরা বের করে নিই আমরা 0 পেয়ে যাব। নেক্সট দেখো এক্সাম্পল 1। এই গ্রাফ দিয়ে দিল এখানে কয়েকটা, আর গ্রাফে বললো y ইকুয়াল টু p of x, where p of x is a polynomial। বললো গ্রাফ দেখে দেখে তুমি p of x বার করবে। আমরা কি লিখলাম এখানে, যতবার কাট করবে এতই হবে ওর 0। ঠিক আছে, এখানে দেখো এক্স এক্সিসকে কয়বার কাট করছে, একবার, তাহলে এখানে 0 হয়ে যাবে 1। এখানে কয়বার কাট করছে, একবার দুবার, তো 0 হয়ে যাবে এখানে 2। ঠিক আছে, একবার দুবার তিনবার কাট করছে, এখানে 0 হয়ে যাবে 3। ঠিক আছে, আবার দেখো এখানে দেখো একবারই কাট করছে, তো 0 হয়ে যাবে 1। এখানেও একবার কাট করছে, তো 0 হয়ে যাবে 1। এখানে একবার দুইবার তিনবার চারবার, চারবার এক্স এক্সিসকে কাট করছে, 0 হয়ে যাবে 4। বুঝলে, একদম সিম্পল, যতবার এক্স এক্সিসকে কাট করবে এতই হবে 0। ঠিক আছে, আর এটা দেখো, এটা বুকের অঙ্ক, এক্সারসাইজ 2.1। এখানে দেখো কয়েকটা গ্রাফ দিয়ে দিয়েছে সেম। তো এটা বললো কি, এটা এক্স এক্সিসকে কাট করছে নাকি, একবারও করছে না, তো এখানে 0 হবে, নো 0, কোনো রুট নেই এখানে। একবার কাট করছে 1 0, 0 হচ্ছে 1, একবার তিনটা 0, এখানে দুবার কাট করছে 2 zeros, একবার দুবার তিনবার চারবার 4। এখানে একবার দুবার তিনবার, 0 হচ্ছে 3। বুঝলে, ক্লিয়ার? আচ্ছা, রিলেশনশিপ বিটুইন জিরোজ অ্যান্ড কোফিশিয়েন্ট অফ এ পলিনোমিয়াল। এখন দেখো জিরোজ আর কোফিশিয়েন্ট অফ এ পলিনোমিয়াল, এটার মধ্যে একটা রিলেশন আছে। একটা আমি বেসিক যেটা আমরা পলিনোমিয়াল এটা লিখে নিই, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম পলিনোমিয়াল। ঠিক আছে, তো জিরোজ আর কোফিশিয়েন্টের মধ্যে কি রিলেশন সেটা বার করার জন্য বলেছে। জিরোজ, তো এখন ধরে নেই আমরা জিরোজ, আলফা অ্যান্ড বিটা। ঠিক আছে, তুমি আলফা বের করতে পারবে। আলফা কিরকম বার করবে, আলফা প্লাস বিটা
হয়ে যাবে মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ মানে এই এটা বি এটা এ, মাইনাস এখানে হচ্ছে কোফিশিয়েন্ট অফ এক্স বাই কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, ঠিক আছে, আলফা বিটা মাইনাস আলফা বিটা সি বাই এ। সি বাই এ কে আমি লিখতে পারবো কনস্ট্যান্ট টার্ম, সি দেখো কনস্ট্যান্ট টার্ম, কোনো এক্স নেই এখানে, কনস্ট্যান্ট টার্ম বাই কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, ঠিক আছে। তো আমরা জিরোজ আর কোফিশিয়েন্টের মধ্যে একটা রিলেশন পেয়ে গেলাম। সাম অফ দ্য জিরোজ হচ্ছে মাইনাস বি বাই এ, আর প্রোডাক্ট অফ দ্য জিরোজ হচ্ছে আমরা সি বাই এ, মানে কনস্ট্যান্ট টার্ম বাই কোফিশিয়েন্ট অফ, ঠিক আছে। এখন দেখো, ফাইন্ড দ্য জিরোজ অফ দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল অ্যান্ড ভেরিফাই দ্য রিলেশনশিপ বিটুইন দ্য জিরোজ অ্যান্ড দ্য কোফিশিয়েন্ট। জিরোজ বের করার জন্য বললো, একদম সিম্পল, লিখে নাও যেটা পলিনোমিয়াল দিয়েছে। তো জিরোজ বার করতে হলে প্রথম আমাদের এই যে 10 ইন্টু 1 করতে হবে, কোয়াড্রেটিক ইকুয়েশনে যেরকম সলভ করি। তো 10-এর আমরা এখন মিডিল টার্ম করবো, 1 2 দিয়ে দিই, 2 5, তো 5 আর 2 7 হয়, এখানে লিখতে পারবো আমরা এক্স স্কোয়ার, আর এই 7কে ব্রেক করে লিখতে পারবো 2 প্লাস 5 এক্স প্লাস 10, এখান থেকে পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5x প্লাস 10, এক্স নিলে এক্স প্লাস 2 আর 5 নিলে এক্স প্লাস 2, এখান থেকে আমরা কি পেলাম এক্স প্লাস 5 একটা, আর একটা হচ্ছে এক্স প্লাস 2, ঠিক আছে। জিরোজ বের করার জন্য বললো, তো জিরোজ যদি বার করতে ইকুয়াল টু আমরা জিরো করে দেবো, এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাবো, একটা হচ্ছে মাইনাস 5, প্লাস 5 ছিল ওইদিকে গেলে মাইনাস 5 হয়ে যাবে, আর একটা হবে মাইনাস 2, তো মাইনাস 5 আর মাইনাস 2 এগুলি হচ্ছে আমার জিরোস, ঠিক আছে। এখন ভেরিফাই বলেছি, এই যে একটু আগে যেটা আমরা লিখেছিলাম আলফা বিটা, আলফা কি জিরোস, একটা ধরো আলফা একটা বিটা, তো আলফা বিটা ইকুয়াল টু আমাদের এটা হতে হবে, ঠিক আছে, মাইনাস বি বাই এ। তো ইয়ার আলফা কত, মাইনাস 5, অ্যান্ড বিটা আমরা ধরে নিলাম মাইনাস 2, এই মাইনাস 2টা, তো আলফা প্লাস বিটা আমাদের হয়ে যাবে মাইনাস বি বাই এ। এটা আমরা চেক করব সত্যি হয় নাকি। তো এ কত, এ দেখো এখানে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট যেটা এটা এ 1, বি হচ্ছে এক্স এর কোফিশিয়েন্ট যেটা হচ্ছে 7, অ্যান্ড সি তো আমাদের দেওয়াই আছে 10, ঠিক আছে। তো আমরা আলফা প্লাস বিটা করলে আমরা পাবো মাইনাস 5 প্লাস মাইনাস 2 আমাদের হয়ে যাবে মাইনাস 7, ঠিক আছে। তো সেমভাবে আমরা এখন মাইনাস বি বাই এ দেখবো, তো মাইনাস বি বাই এ এটার ভ্যালু কত, মাইনাস 7 বাই এ কত 1, আমরা এখানে মাইনাস 7 পাচ্ছি। তো দেখলাম আলফা প্লাস বিটা এটা হচ্ছে আলফা বিটা আমরা হবে সি বাই এ দেখাতে হবে, আলফা ইন্টু বিটা 5 টু জার 10, আর সি কত, সি হচ্ছে 10 বাই এ, এখানেও আমরা দেখছি 10 ইকুয়াল টু 10, তো এটাও আমরা দেখাতে পারলাম। তাহলে আমাদের জিরোজ আর কোফিশিয়েন্টের মধ্যে যে রিলেশনটা আমরা একটু আগে লিখেছি সেটা সত্যি, কারণ এখানে আমরা একটা এক্সাম্পলও দেখলাম সেটা ভেরিফাই হচ্ছে, বুঝতে পারলে। জিরোজ কত আমরা বার করতে হলে কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করতে হবে, সলভ আমি মিডিল টাইম ইউজ করেছি, সলভ করার জন্য আমি মিডিল টাইম ইউজ করেছি, তারপর এখানে আমরা জিরোজগুলো বার করলাম, জিরোজ বের করে দেখলাম যে হ্যাঁ জিরোজ আর কোফিশিয়েন্টের মধ্যে যে রিলেশনটা আমরা লিখেছিলাম সেটা সত্যি, এটা ভেরিফাই তো হচ্ছে। ক্লিয়ার, দেখো একবার।
এ বি সি হচ্ছে এই যে কোফিশিয়েন্ট যেগুলো, ঠিক আছে? তো আলফা প্লাস বিটা করে আমরা দেখলাম কত পাচ্ছি, -7, মাইনাস বি বাই এ করেও দেখছি আমরা -7 পাচ্ছি, তাহলে এটা ভেরিফাইড। আরেকটা রিলেশন কি ছিল, আলফা বিটা সি বাই এ, তো আলফা ইন্টু বিটা করলাম, দেখলাম 10 পাচ্ছি, কারণ -5 ইন্টু -2 10 হচ্ছে, সি বাই এ করে দেখলাম সি বাই এ 10 হচ্ছে, তো এটা ভেরিফাইড। ওকে, আরেকটা এক্সাম্পল দেখো, ফাইন্ড দ্য জিরোস অফ দ্য পলিনোমিয়াল এন্ড ভেরিফাই দ্য রিলেশনশিপ। সেম এক্স স্কোয়ার মাইনাস 3 বললো এটা জিরো বার করার জন্য, কিরকম বার করবে, এক্স ইকুয়াল টু 3, তো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √3, ঠিক আছে? তো রুট কি কি, একটা হচ্ছে +3, একটা হচ্ছে -√3, ঠিক আছে? একটা ধরে নেবো আলফা, একটা ধরে নেবো বিটা, ঠিক আছে? আর এখানে এ কত, এ হচ্ছে 1, বি তো আমার নেই, আর সি হচ্ছে -3, এখানে 1, বি তো নেই, সি হচ্ছে -3, ঠিক আছে? আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা আমরা কত পাবো, √3 -√3, ঠিক আছে? আর এখন যদি আমরা মাইনাস বি বাই এটা বের করি, মাইনাস বি কত হবে, 0, আর এ তো 1, তো 0 বাই এনিথিং ইজ 0, আর √3 -√3 ইজ 0, তো এটাও সমান হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা দেখছি বি বাই এ হচ্ছে, ঠিক আছে? এখন আলফা বিটাটা বের করে দেখি, আলফা বিটা, আলফা বিটা মানে +√3 ইন্টু -√3, এখানে হয়ে যাবে -√3 তার স্কোয়ার, এখানে হয়ে যাবে -3, ঠিক আছে? আর আমাদেরকে দেখতে হবে সি বাই এ, সি বাই এ, সি কত, সি হচ্ছে -3, এ হচ্ছে আমার 1, সেখানে পাবো -3, সেখান থেকে কি পেলাম, আলফা বিটা আমার সি বাই এ হয়ে গেল, এই তো আমার রিলেশনশিপ ভেরিফাই হয়ে গেল দুইটা, ঠিক আছে? একদম সিম্পল, যেটা দিয়েছে এটাকে ইউজ করে আমরা জিরোসগুলো বার করলাম, ঠিক আছে? এটাকে ইউজ করে আমরা জিরোসগুলো বার করলাম, আর যে দুইটা জিরো পেল, একটাকে আলফা একটাকে বিটা নাম দিয়ে দিলাম। এখন ইকুয়েশন থেকে দেখে দেখে আমরা এ এক্স স্কোয়ার কোফিসিয়েন্টকে এ বলি, বি এক্স স্কোয়ার বি এক্স, এক্স তো নেই এখানে, তো এক্সের কোফিসিয়েন্টও নেই জন্য বি 0, সি আমাদের -3 বসিয়ে দিলাম, তো আলফা প্লাস বিটা বার করলাম, আর আমরা এইদিকে মাইনাস বি বাই এটাও বের করলাম, দেখলাম দুইটা সেমই হয়, হয়ে গেল আমাদের ইয়ে রুটসগুলো বের করা, কোফিসিয়েন্ট আর রুটের রিলেশন দেখে নিলাম, এখানেও সেম। ইজি, এগুলো অনেক ইজি। নেক্সট চলো, এক্সারসাইজ 2.2, ফাইন্ড দ্য জিরোস of the following quadratic polynomial and verify the relationship between the zeros and the coefficient. দেখো এখানেও জিরোস বের করার জন্য বলেছে, আর ভেরিফাই দ্য রিলেশনশিপ, তো আমি সবগুলো করব না, আমি নাম্বার এই 2টা করব, আর এখান থেকে এটা করে নেব, ঠিক আছে? সবগুলো আমি করবো না, এই দুইটাই করব। তো 2টা দেখো, 4s² - 4s + 1, ঠিক আছে? তো এখানে কি হবে, যদি আমি এটা ইন্টু এটা করি, 4 1 যা 4, তো 4কে ব্রেক করতে পারবো 2 করলে আবার 4 হয়, 4s² - 2s - 2s + 1 = 0, এখান থেকে আমরা 2sকে কমন নেব, তো s - 1, এখান থেকেও সেম -1কে কমন নেব, -1কে কমন নিলে 2s - 1 = 0, 2s - 1, একটা ব্র্যাকেটে পাবো 2s - 1 = 0, এখান থেকে s এর ভ্যালু আমরা পেলাম হাফ, দুইটা রুট পেয়ে গেলাম, এই দুইটা রুট হচ্ছে হাফ, আলফাও আমার হাফ, আর বিটাও আমার হাফ, ঠিক আছে? এই দুইটা রুট হচ্ছে হাফ,
আর এ কত 4, বি হচ্ছে -4, আর সি হচ্ছে 1, সি হচ্ছে 1। তখন আমরা রুটগুলোর রিলেশনশিপগুলো ভেরিফাই করব। তো আলফা প্লাস বিটা, হাফ প্লাস হাফ 1 হয়ে যাবে, ঠিক আছে। তখন মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, বি কত -4, আর এ হচ্ছে আমার 4, এখানে 4/4 1। প্রথম রিলেশনশিপ ভেরিফাইড, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এটা হচ্ছে, ঠিক আছে। আরেকটা ছিল কি আলফা বিটা, আলফা বিটাকে ভেরিফাই করব। আলফা বিটা হাফ ইন্টু হাফ, এটা হয়ে যাবে 1/4। আর আরেকটা কি হচ্ছে সি বাই এ, সি বাই এস, সি কত, সি হচ্ছে 1 আর এ হচ্ছে 4। এখানেও দেখতে পাচ্ছি যে দুইটা সমান হচ্ছে, তো আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, ঠিক আছে। দেখো একদম হয়ে গেল। যেটা দিয়ে 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 দেবে কোয়েশ্চেনে, সেটাকে লিখবে, ইকুয়াল টু 0 করবে, মিডল টার্ম করে দুইটা 0 বার করো, 0 বার করো, একটাকে আলফা একটাকে বিটা ধরে নাও, আলফা প্লাস বিটা করো, মাইনাস বি বাই এটা বের করো, দেখো সমান হয়নি কি, সমান হয়েছে, তো রিলেশনশিপ ভেরিফাইড। সেমভাবে আলফা আর বিটা ইন্টু করলাম, আমরা আলফা বিটা বার করলাম, সি বাই এ করলাম, তো সি বাই এটাও আমাদের বেরিয়ে গেল, ঠিক আছে, ক্লিয়ার। আরেকটা নাম্বার 6 নম্বর, 3x² - x 3x² - x। এখানেও সেম, 4 3 যা কত 12, এটা লাস্টেরটা আর ফার্স্টেরটা ইন্টু করবে, তো 12কে আমি ব্রেক করি, 2 6 2 3। আমাদের এখানে প্লাস মাইনাস করে -1 পেতে হবে, ঠিক আছে। তো এই দেখো একদম ইজি, 2 2 যার 4, এখানে 3, তো 3x² মাইনাসকে আমি লিখতে পারবো, এখানে 1 হতে হবে, তো তো এখানে 4 - 3, 4 - 3 করলে 1 হয়ে যায় আমাদের। তো 3x² - 4x প্লাস 3x - 4 ইকুয়াল টু 0। এখান থেকে কি পাবো, নিয়ে নেই x কমন, 3x - 4, এখানে 1 যাবে, 3x - 4 ইকুয়াল টু 0, x প্লাস 1, আর একটা হবে 3x - 4। তো এখান থেকে কি পেলাম, x প্লাস 1 আর 3x - 4 থেকে একটা ভ্যালু পাবো আমরা x এর -1, দিকে গেলে -1, আর আরেকটা পাবো x ইকুয়াল টু 4টা এদিকে আসবে আর নিচে 3 আসবে, তো x ইকুয়াল টু 4/3, ঠিক আছে। দুইটা 0 পেয়ে গেলাম, আলফা একটা পেলাম আমরা -1, আর বিটা পেয়ে গেলাম আমরা 4/3, ঠিক আছে। এখন এ বি সিটা লিখে নিই, এ হচ্ছে 3, বি হচ্ছে -1, আর সি হচ্ছে আমাদের -4। তো আলফা প্লাস বিটা করে দেখি, আলফা প্লাস বিটা দুইটাকে প্লাস করো, -1 প্লাস 4/3, নিচে এলসিএম আছে 3, -3 প্লাস 4, 1/3, ঠিক আছে। আর আমরা ইকুয়াল টু কি থাকে, মাইনাস বি বাই এ, মাইনাস বি মানে -1, এ হচ্ছে আমার 3, এখানেও পেয়ে গেলাম 1/3। এর মানে ফার্স্ট রিলেশনশিপটা ভেরিফাইড, আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a, এটা সত্যি, এটা হয়, এখানে দেখতে পাই। আর সেকেন্ড রিলেশনশিপটা হচ্ছে আলফা বিটা ইন্টু করবো দুইটাকে, -1 ইন্টু 4/3, মানে -4/3, ঠিক আছে। আর এখানে আমাদের থাকবে সি বাই এ, সি কত, সি -4, এ হচ্ছে 3, -4/3, দেখো তো এখানে সমান হয়ে যাচ্ছে। তো আলফা বিটা ইকুয়াল টু আমরা সি বাই এ, এটাও ভেরিফাইড, ইজি। সেটা দিয়ে দেবে, ইকুয়াল টু 0 করো, রুটস রুটস বার 0 গুলো বার করো, এগুলো আলফা বিটা নাম দাও, এ বি সি, আমাদের এই এখানে কোফিশিয়েন্টগুলো লিখলাম, আলফা প্লাস বিটা বের করলাম, এখানে আলফা আর এটা বিটা, যেহেতু এটাকে প্লাস করলাম, করে দেখলাম আমরা 1/3 পাচ্ছি, আর -b/a বের করে দেখছি 1/3 পাচ্ছি।
তো আলফা বিটা করলে -4/3 আসে আর c/a করলে -4/3। তো এই 2 জায়গা থেকে ওই 2টা সমান। ঠিক আছে? তো বাকিগুলা নিজে ট্রাই করবে। আশা করে একদম ইজিই লাগবে। কারণ আর এখানে 7x টা আগে এনে করবে। এটা জাস্ট পিছনে দিয়েছে, তুমি সামনে এনে। বাকি এখানে তো কোএফিসিয়েন্ট নেই, এটা 0 আছে। এগুলো বাকিগুলো ট্রাই করবে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, ফাইন্ড দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল দ্য সাম অফ দ্য প্রোডাক্ট অফ হুজ জিরোস আর -3 and 2 রেসপেক্টিভলি। বলেছে কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা বের করার জন্য এখানে সাম দিয়েছে, আলফা আর বিটার সাম বলেছে -3, সাম এন্ড দ্য প্রোডাক্ট আলফা বিটা বলেছে আমাকে 2। ঠিক আছে? তো তোমাকে বলেছে কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা বের করার জন্য। আচ্ছা, এখানে একটা টেকনিক দেখো। আমাদের কোয়াড্রেটিক পলিনোমিয়াল সবসময় এরকম হয়, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাম অফ রুটস ইন্টু এক্স। সরি, এখানে প্লাস হবে না, এখানে মাইনাস হবে। এটা মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস। ঠিক আছে? তো সাম অফ রুটস মানে এখানে আলফা প্লাস বিটা। তো এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস মানে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুট মানে এখানে আলফা বিটা। ঠিক আছে? তো এখান থেকে কী পাবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা বিলো আমাদের হচ্ছে -3, এখানে হচ্ছে -3 আর আলফা বিটা হয়ে যাচ্ছে আমাদের 2। এখান থেকে আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এটা হচ্ছে আমার কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে? বুঝতে পারলে কিরকম করবো? ফাইন্ড দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল দ্য সাম অফ দ্য প্রোডাক্ট দিয়ে দিয়েছে, সাম আর প্রোডাক্ট দিয়ে দিয়েছে আমাদেরকে রুটসের বা জিরোজে, যাই বলো একই কথা, রুটস আর জিরোস। আলফা প্লাস বিটা আমাদেরকে দিল -3, আলফা বিটা দিল 2। তো এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস। এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা বসিয়ে দিলাম। এক্স স্কোয়ার মাইনাস -3x প্লাস 2, এখান থেকে পেলাম এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। ঠিক আছে? আমরা এটাই রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। নেক্সট দেখো, কোয়েশ্চেন দিল ফাইন্ড দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল উইথ দ্য গিভেন নাম্বারস এজ দ্য সাম এন্ড দ্য প্রোডাক্ট অফ জিরোস। প্রথম আমরা নাম্বার 6টা দেখি। তো আলফা প্লাস বিটা তোমাকে দিয়ে দিল 4 আর আলফা বিটা দিয়ে দিল 1। তোমাকে বললো কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা বের করবে। কোয়াড্রেটিক পলিনোমিয়াল আমরা কিরকম জানি? এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস বা জিরোস যাই বলো ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস। ঠিক আছে? তো এখানে কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। তো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস আলফা বিটা হচ্ছে আমার 1। এখান থেকে কি পেলাম? এটাই আমার কোয়াড্রেটিক পলিনোমিয়াল। নেক্সট দেখো তো নাম্বার, এটা 4 নম্বরটা। এখানে আলফা প্লাস বিটা দিল 1, আলফা বিটাও 1। তো আলফা প্লাস বিটা আমার 1, সামও 1 আর প্রোডাক্টও বলে দিল আমাকে 1। ঠিক আছে? পলিনোমিয়াল কিরকম থাকে? এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস। রুটস বা জিরোস যাই বলো, আমার রুটস বেরিয়ে যায় বারবার জিরোসে যায়। আচ্ছা, তো এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। তো আলফা প্লাস বিটার ভ্যালু 1 আর আলফা বিটার ভ্যালু 1। এক্স স্কোয়ার
মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে আমার কোয়াড্রেটিক পলিনোমিয়াল। বুঝা গেল? সেম ভাবে আরেকটা বললো মাইনাস 1/4 প্লাস 1/4। তো আলফা প্লাস বিটা দিল মাইনাস 1/4, আলফা বিটা দিল 1/4। ঠিক আছে, আমরা জানি কোয়াড্রেটিক পলিনোমিয়াল কিরকম থাকে, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস। এখানে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। আলফা প্লাস বিটার ভ্যালু কত, জাস্ট আলফা প্লাস বিটা ভ্যালুটা বসিয়ে দেবো এখানে, মাইনাস 1/4 এক্স, আলফা বিটার ভ্যালু হচ্ছে 1/4। ঠিক আছে, এখান থেকে আমরা পেলাম এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস 1/4 এক্স প্লাস 1/4। ঠিক আছে, এটা আমাদের রিকোয়ার্ড পলিনোমিয়াল। ক্লিয়ার? তো আজকে আমরা পলিনোমিয়াল চ্যাপ্টারটা শেষ করলাম। আশা করি তোমরা সবগুলো ম্যাথস বুঝতে পারলে। যদি বুঝে থাকো প্লিজ চ্যানেলটাকে লাইক করবে, ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর নিজের বন্ধু বান্ধব যারাই আছে ওদের সাথে ভিডিওটা শেয়ার করবে। Why we're surrounded by